আসসালামু আলাইকুম। আমরা গ্রামের পক্ষ থেকে আজকে গ্রামের এই ঈদগাহ মাঠও গণ ইফতারের আয়োজন করার এবং এই গণ ইফতারের আয়োজন করতে গিয়ে প্রায় গ্রামের সব ধরনের মানুষজন আসলে এখানে অংশগ্রহণ করা। বিশেষ করে এই উদ্যোগটা আমরা তুরুক বা গ্রামের তরুণ প্রজন্মে উদ্যোগ গ্রহণ করছে, গ্রামবাসীর সহযোগিতা আছে এবং এই সহযোগিতা নিয়ে আসলে এই বিশাল ঈদগাহ মাঠও আজকে শুক্রবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হইব। আমরা এই ঈদগাহ মাঠই কিন্তু ইফতার প্রস্তুত চলে, ইফতার কার্যক্রম চলে, ইফতার রেডি হওয়ার, ইফতার রান্নাবান্না করাবার এবং সেই প্রস্তুতি আপনারা দেখার এই মুহূর্তে বিশাল পরিসরে এই কার্যক্রম চলে এবং অনেক গ্রামের উৎসুক জনতা আসলে তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করা। পাশাপাশি এখানেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। প্রায় 700 মানুষের ইফতার একসাথে বইয়া যে গণ ইফতারটা এই ঈদগাহ মাঠও করার প্রস্তুতি চলে। খাটি কি হোমমেড ঘি বাগার দিতে শরবত খাইবা ইফতারের সময়, শরবত খাইবা এরা ইফতারের সময় খাওয়াই মুড়ে বইছি বাতা দেওয়া সমস্ত একটা জিও করে দিও, মোটা একটা চামচ দিও। তেল হিট কম হইছে লাগে, উঠবো উঠবো। এখন জিও করে দিতে কাগজ লাগে আঙ্গুর রেডি করার সাইডটা করে দিও। না হইলে হইল না সারাদিন থেকে দোয়া টোয়া করাওয়ার, ফল ফ্রুট পরিষ্কার করাওয়ার, প্রায় আইটেম আছে 12 থেকে 13টা। আঙ্গুর আছে, আঙ্গুর পরিষ্কার করাওয়ার। পুরোপুরি একটা উৎসব মুখর পরিবেশে এই ইফতারের আয়োজন করার স্বতঃস্ফূর্ত বাড়বে এলাকার গ্রামের সব যুবকসকল আগুয়ে আইছেন, যে যেটা পারা তারা সহযোগিতা করা, হাত লাগাই রাখা যো। বিষয়টা খুবই ভালো লাগে আসলে, যে আমরা সব এখানে হইতাম পারবো ওটাও সবচেয়ে আনন্দের বিষয়। আর ইনশাল্লাহ সন্ধ্যা পর্যন্ত ইফতারও সব তাক্তা গ্রামের ছোটো বড়ো সব আসা ওখানে আর কি। বেশ কিছু আইটেম আছে আজকের ইফতারের মাঝে। তার মধ্যে প্রথমত প্যাক ফানি থাকবো, বোতল জাতীয় ফানি থাকবো, একটা জুস থাকবো, পাশাপাশি পোলাও আছে, তাছাড়া ফল ফ্রুটের মাঝে 3-4টা আইটেম আছে। খেজুর আছে, আপেল আছে, আঙ্গুর আছে, এছাড়াও বিভিন্ন ধরনের বড়া জাতীয় আছে, পেঁয়াজি আছে, সব নানা ধরনের আইটেম আছে। আজকে প্রায় আমরা দেখছি একটা প্লেটও 13 থেকে 14টা আইটেম পড়বো। এটা উৎসব মুখর পরিবেশে আয়োজন চলের। ইফতারের আগ পর্যন্ত এই আয়োজন চলবো এবং এই ঈদগাহ মাঠও
ইফতারের আয়োজন করা হইব। একদিকে দোয়া চলের, একদিকে রান্নাবান্না চলের, অনেকগুলো আইটেম, সবগুলো আসলে হোমমেড জায়গাত তৈরি করার। এখানে আমরা দেখতে পারলাম পেঁয়াজি তৈরি করার, যেগুলো আমরা কিনে আনা না, সরাসরি এই জায়গাত প্রস্তুত করার। কাটাচিরা চলের, টমেটো সালাদের লাগে টমেটো স্লাইস করার, এগুলা সালাদের হিসাবে ইউজ করা হইব। টমেটো স্লাইস পাশাপাশি এখানে পেয়ারা আছে, সফরি যেটা দেখো সিলেটি ভাষায়, ফ্রেশ সফরি আছে, আপেল আছে, আপেলগুলো স্লাইস করা হইব, পেয়ারা স্লাইস করা হইব, এখানে খেজুর আছে। এটা কিটা? হ্যাঁ শিওনি মিষ্টি নি? ও সরি, নতুন একটা আইটেম যোগ হয়েছে সন্দেশ, নতুন একটা আইটেম যোগ হয়েছে সন্দেশ, যেটা আমরা এই মুহূর্তে সারপ্রাইজ হিসাবে পাইছি। পাশাপাশি সন্দেশ আছে। সমস্যাটা মাতন কইব চেষ্টা করবো সবার সহযোগিতা আমরা লোকে টাকিয়া আমি আগ পর্যন্ত আমরা এগুলা সুন্দর মতন সব কিছু করবার লাগানো করে রাখা লাগ ও বাতাসে দিয়ে করলে যদি না আমরা বোতল দিলাম আবার উপরে বোতল রাখি দিব, পানির বোতল, পানির বোতল দিলাম। করো কাম করো। প্রত্যেকের স্বেচ্ছাশ্রমে আসলে খুব দ্রুত মধ্যে কাজটা সম্পন্ন হয়ে যার। ছোটো ছোটো ইটাইন ব্যবস্থা করলে আপাতত ইট দিলাও, পরে আমরা দিয়ে বললাম ব্যাপক উৎসাহর মাধ্যমে কাজ চলে। সারা ঈদগাহ ময়দানও কার্পেটিং করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন কার্যক্রম আসলে চলমান আছে। এদিকে রান্নাবান্না টেক কেয়ার, রান্নাবান্না দেখা, ফল ফ্রুট কাটাকাটি করা, পানির হাত ধোয়ার ব্যবস্থা করা, ওর বিভিন্ন আইটেমগুলা পরিষ্কার করা, ওর মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজও আছে। প্লেট দইরা, গ্লাস দইরা, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে জড়িত আছে। সব মিলাইয়া মানে এটা পুরো একটা রব উৎসব মুখর পরিবেশও এই আয়োজনটা করা হয়। আজকের এই আয়োজনটা আমার বা আমাদের সবার খুবই আনন্দের একটা আয়োজন। আমরা আসলে এত বড় গ্রাম, এত মানুষের গ্রাম, আমরা এটা আসলে সম্ভব হয় নাই কোনো দিন যে এভাবে একটা খাবারের আয়োজন করা বা ইফতারের আয়োজন করা। আলহামদুলিল্লাহ আমাদের যুবকের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটি এখন মোটামুটি শেষ পর্যায়ে, মানে আয়োজনের শেষ পর্যায়ে আছি। আলহামদুলিল্লাহ আমরা আরেকটু পরে যখন ইফতার হবে আমরা আশা রাখি যে এই অনুষ্ঠানটি আরও সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণ হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই যুবকদের জন্য দোয়া করবেন, ওরা যেন আগামীতে এভাবে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারে। আসলে প্রথমবারের মতো গণ ইফতার হইল, প্রায় সময় ছোটোখাটো সংগঠনের মাধ্যমে ইফতার মাহফিল প্রায় সময় হইতো, কিন্তু এই প্রথমবারের মতো গণ ইফতার গ্রামের ছোটো বড় সব শ্রেণীর মানুষের লইয়া একটা ইফতারের আয়োজন আমরা করছি এবার, যেটা গণ ইফতার খাওয়া যায় এবং ভেদাভেদ বলিয়া সব ধরনের সব শ্রেণীর মানুষ একসাথে এক কাতারও নামার লাগে এটা এই আয়োজনটা আমরা। যদিও এইরকম আয়োজন প্রায় জায়গাতেও হয়, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের মাধ্যমে এইরকম আয়োজন হয়েছে, কিন্তু এত বড় পরিসরে হয়তো হয়েছে না। আজকে এইবার প্রথমবারের মতো করা হওয়ার
দেখেন আপনারা দৃশ্যটা সব ধরনের ছোটো বড়ো সবাই কিন্তু হাতে হাত রেখে কাজ করা কোনো ভেদাভেদ নাই কেন। আপনার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ইফতার প্রস্তুতর এবং ইফতারগুলো সব সাজানিওর, ইফতার মাঠ পর্যন্ত সাজানিওর, এটা আমরা দেখলাম। সময় এখন 5টা। প্রতিটা প্লেটও সুন্দর করিয়া ইফতার সাজাইয়া দেওয়ার বিতরণ করা হওয়ার। এখানেও শুকনা মরিচ আছে, পেঁয়াজও আছে, সালাদ, স্লাইস, টমেটো, গাজর, শসা। এই জায়গা থেকে ফুলাপটা রেডি হইয়া খানা দিলা এটা লোড রয়েছে নি ধীরে ধীরে আমরা মানুষের সংখ্যা বাড়া, ইফতারের আয়োজন প্রায় শেষ পর্যায়ে সেট আপ করার ফলে আস্তে আস্তে গ্রামের মানুষজন আওয়া শুরু হয়েছে। আমরা দেখতাম ম্যাডাম প্রচুর পরিমাণে ছোটো বড় মানুষ অংশগ্রহণ করা। আসসালামু আলাইকুম। তুরুকবাগ তরুণ প্রজন্ম ও গ্রামের পক্ষ থেকে আজকের এই ইফতার ও দোয়া মাহফিল আমাদের আয়োজন চলছে। আজকে আমরা এই প্রথমবারের মতো আমাদের এই গ্রামে একটি গণ ইফতারের আয়োজন করতে পেরেছি, যা একমাত্র সম্ভব হয়েছে বিশেষ করে আমাদের এই তরুণ প্রজন্মের ছোট বড় সকল ভাইদের জন্য। বিশেষ করে আমাদের গ্রামের সকল স্তরের মানুষজন আমাদেরকে সাপোর্ট করেছেন আর্থিকভাবে, মানসিকভাবে, সর্ব ধরনের সার্বিক সহযোগিতার কারণে এই প্রথমবারের মতো আমাদের তুরুকবাগের ঈদগাহ মাঠে একটি সুশৃঙ্খল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন সম্ভব হয়েছে। বিভিন্ন বয়সের সবাইকে আসসালামু আলাইকুম। আজকের তরুণ প্রজন্মের উদ্যোগে আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনারা এখানে দেখছেন ভলেন্টিয়ার যারা আছেন। ফল ফ্রুট আছে, বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে, আপেল সবই আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আজকের এবং ধন্যবাদ জানাবো, আমি কথা বলতে পারছি না। পূর্ব পিছনের মধ্যে মনে হচ্ছে আমাদের এই গ্রামটা আমাদের জন্য গর্ব। আমি সর্বপ্রথম আমাদের এলাকার মুরব্বিয়ান যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। মুরব্বিয়ান যারা জীবিত আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক হায়াত কামনা করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
সালাতুল্লাহ আলাইকা জনাবে মুকরম রসূলে খুদা ইফতিখার মদিনা ইয়া নবী সালাম আলাইকা আলহামদুলিল্লাহ আমরা ইফতার সম্পন্ন। ইতিমধ্যে আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা দেখলাম প্রায় একসাথে 7 থেকে 750 মানুষ ইফতার করছেন। খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটা সফল হয়েছে। সবাই দোয়া করবো আমরা লাগে ভবিষ্যতে আমরা এরকম আয়োজন যাতে করতে পারি। আমাদের সুন্দর লাগেন, সুন্দর হয়েছে এই অনুষ্ঠানটা, আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। আমরা নিজেদের নিয়ে আসলে গর্ববোধ করতে পারলাম যে আমরা এত একটা অনুষ্ঠান ইফতার মাহফিল খুব সহজেই আমরা সম্পন্ন করতে পারছি। আজকের এই ইফতার মাহফিলের আয়োজন আমরা যারা আসলাম বা যারা করছি সবর একটা সুন্দর একটা প্রচেষ্টার ফল হইল গিয়ে আজকে আমরা সব একলগে মিলিয়া ইফতার করছি। এটা খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। প্রথমবার হিসেবে আমরা অনেক ভুল হয়েছে। এটা আমরা আশা করি সামনের বছর আমরা যখন আরেকবার আমরা আশা করি আয়োজন করতাম বা কর্ম, তখন এই ভুলগুলো আমরা সংশোধন করতে পারবো। সব প্রতিকূলতা কাটাইয়া আমরা যে সুন্দর একটা ইফতার মাহফিল করতে পারছি, তার ধরুন গ্রামের সবে আমি আমার পক্ষ থেকে এবং আমার গ্রামের যুবকদের পক্ষ থেকে সবে ধন্যবাদ জানাই। আসলে এইনো বলার মতো কিছু নাই। আজকের যে পরিবেশটা দেখা নিজের কাছে ধন্য মনে হয়েছে যে আমরা বড় ছোট সব বাইরা মিলিয়া এই যে আয়োজন করতাম পারছি। আর আমরা সর্বস্তরের মুসল্লি এলাকার বড় তনে ছোটো একবার বাচ্চা সহ নিয়ে আমরা যে একটা ইফতারের কোনো করছি, লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমরা ইফতারে কবুলা মঞ্জুর করতা। আলহামদুলিল্লাহ আমরা ইফতার মাহফিল অনেক সুন্দর হয়েছে। আর আগামীতে সুন্দর করার লক্ষ্যে আমরা আরও ইনশাল্লাহ সামনে দিয়ে একটা আরও সুন্দর জেলা হয় ওলা সবে উদ্যোগ নিমু, সবে সহযোগিতা করবা আর আমরা দোয়া করবা সবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুসম্পন্ন করা হয়েছে। আমরা চাই আমরা বাগা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামও ওলা হোক, তো একে অন্যর প্রতি আন্তরিকতা বাড়বো, মায়া মহাব্বত বাড়বো। আর ধন্যবাদ আপনারা আমার ইনভাইট করার লাগে। আর খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বিশেষভাবে ধন্যবাদ জানাই আর আমার গ্রামের ছোটো বড়ো সবাইকে যারা এই ইফতার মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করছেন আর্থিকভাবে এবং অনেকে সাহায্য করি আমরা সহযোগিতা করছেন। সবার কাছে ধন্যবাদ জানাইলাম। সালাম। আজকের ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে শেষ হয়েছে। আমি ধন্যবাদ জানাই আর গ্রামের সর্বস্তরের মানুষকে যারা সহযোগিতা করছেন বিভিন্নভাবে, এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সকাল থেকে এখন পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করিয়া এই মাহফিল রে আজকের এই ইফতার মাহফিল সফল এবং সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। গ্রামের সর্বাত্মক সহযোগিতা আমরা পাইছি, সকলের অংশগ্রহণ আসিল দেখার মতো। আর আগামীতে এই ধারাটা অব্যাহত থাকুক আলহামদুলিল্লাহ। আরও সামনে দিয়ে আরও সামনের বছর রমজান আরও আমরা একটু আরও বালা করতে চাইব সবার সহযোগিতার কারণে। আরও গ্রামবাসীর পক্ষ থেকেও সবাই আমরা সাপোর্ট দিছেন, আরও সাপোর্ট চাই। আজকেও বৃহত্তর তুলবাগ তরুণ প্রজন্মের উদ্যোগে আজকে যে ইফতার মাহফিলটা হয়েছে এটা খুব সুশৃঙ্খল এবং খুব সুন্দরভাবে উদযাপন হয়েছে। আসলে এই ধরনের একটা গেট টুগেদার সবসময় দরকার। এখানে সবাই আমরা যারা গ্রামের ভিতরে আছে বা বাইরে আছে আমরা সবাই আইছি, সবার লোকের দেখা সাক্ষাৎ হয়েছে, আলাপ হয়েছে, মাত হয়েছে। আসলে এই ধরনের একটা উদ্যোগ আমি মনে করি যে একটা আদর্শিক গ্রাম এবং আদর্শিক পাড়া মহল্লার লাগে একটা দরকার। অসাধারণ একটা প্রোগ্রাম গেট টুগেদার আমরা সব ভাই চাচা বাতিজা সবর আর কি এগু অসাধারণ একটা স্মরণীয় প্রোগ্রাম। আল্লাহ এগু জারি রাখুক এবং নেক্সট টাইম এগু সারা জীবন চলুক আর কি। খুব ভালো লাগছে, সব মানুষ আমরা এখানে হয়েছি। আল্লাহ যেন আমরা ইফতার মাহফিলে কবুল করেন আর এলাকার মুর্দেগান এবং দেশে বিদেশে যারা সহযোগিতা করছেন তারাও ধন্যবাদ। আর এটা ধারাবাহিকতা
আপনারা সবার দোয়া যদি ধারাবাহিকতা রাখতাম পারি ইনশাল্লাহ আপনারা দোয়া করবা। এখন যুবকদের উদ্যোগে আমাদের এই ব্যবস্থাটা হয়েছে এবং আমাদের গ্রামের সব মানুষ আসছেন, আমাদের ইফতার পার্টিটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে আমাদের এই ঐক্য বজায় রেখে আমরা আমাদের দেশ এবং আমাদের সমাজকে সামনের দিকে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আজকে আয়োজনটা সম্পর্কে দুর্দান্ত। আমার জবান আলাহান তোমরা কিছু করছো। আমিও তো একসময় ওলা বয়সের আসলাম, তখন আমি একলা আসলাম। আমার গ্রামের যারা আমার মানে সময় আমরা একটা সঙ্গ আছে তোমার কুবর ফসমর মাজর সব মিলিয়া 7-8 জনে করতাম। তো তুমি তাই যা করছো এক্সট্রা অর্ডিনারি, আই নেবার আমি মনে করতাম, চিন্তাও করা যায় না যে তুমি দেখতে তা করছো। আল্লাহ তোমার তান্ডে আরও বেশি সুযোগ দেব, আরও বেশি মানসিক তোমার তানোর আরও ক্ষমতা দেব, শারীরিক মানসিক আর্থিক সব কিছু এবং সব লইয়া। আমরা যারা এখানে ভলেন্টিয়ার হলে আসলাম, যারা কাজ করছি, আসলে আমরা নিজেরা নিয়ে গর্ববোধ করতে পারলাম। আমরা এত বড় বৃহত্তর এলাকার আমরা ছোট বড় সব ধরনের মানুষ আসলে সর্বশ্রেণীর মানুষ একসাথে ধনী গরিব এক কাতারে বইয়া ইফতার করছি এবং এই মুহূর্তে ইফতার শেষ হয়েছে, নামাজ চলের এবং সবচেয়ে বড় বিষয় হইল আমরা কিছুক্ষণের মধ্যে নামাজ শেষ চা পান করবো। আমরা চা রেডি করার প্রায় 500 মানুষের মতো মানুষের চা খাইতে পারবা। আলহামদুলিল্লাহ আমরা চা রেডি হয়ে যার চা উৎসাহ গেছে। আমি কইয়া ফতা খাইলে তোমার তানে ছাড়বো, তুমি ফতা খাইবা, আমি অন্য অ্যারেঞ্জমেন্ট করাই যাচ্ছে খাই মনে ফতারও ব্যবস্থা হয়ে যায়। ইফতার শেষ হইতে ফতারও ব্যবস্থা হয়ে যার। দুধ চা আগুন কমাই দিও, আগুন জিও জীব চার কাপগুলো আসলে সারিবদ্ধ করা হওয়ার গ্রামের আবার যারা আছে সবাই চা পান করবা। যখন চা পান করার লাগে কিন্তু যারা আমরা গ্রামের সকল যুবক সকল এটা উপস্থিত, কিন্তু যুবক বয়স্ক সব আছে একমাত্র চা পান করতে ইফতার পরে আমরা চার ব্যবস্থা করা হয়েছে এবং চা পান করালে কিন্তু সকল শ্রেণীর মানুষ আছেন। বিস্কুট লাগবো নি? চা বিতরণ শুরু হয়ে গেছে, আমরা দেখলাম চা বিতরণ শুরু হয়েছে। চা দেওয়ার নিয়ে গণ্যমান্য ব্যক্তিগুলোর নিয়ে চা দেওয়ার সবে চা পান করুকা। আলহামদুলিল্লাহ ইফতার প্রোগ্রাম বাদে আমরা চা খাইলাম, একবারে কড়া লিগার চা। ইফতারের পরে আমরা চার আয়োজন করছি এবং আমরা গ্রামের আবার সর্বস্তর মানুষ মিলিয়ে একসাথে চা পান করলাম। দারুণ অভিজ্ঞতা, দারুণ একটা ফিলিংস কাজ করে। একটা গ্রামের 600-700 মানুষের সাথে একসাথে ইফতার করা, একসাথে আবার চা পান করা, আসলেও এটা ভাগ্যের ব্যাপার। আবার আমরা সবার আগে সবার কাছে আমি দুঃখিত, আমরা যারা বড় ভাই আছি তারা এগুলো এই জন্য কিছু শ্রম দিছি যে আমরা আগে তো তোমাদের দিও করতাম পারছি না, সময়টা কম নিয়ে। ইনশাল্লাহ আগামীতে বড় ভাই তোর পরামর্শ নিয়ে আগে তো যেদিন খর হয় ইনশাল্লাহ জানানো হইব। আর আমরা সবার পক্ষ তো সবচেয়ে বেশি অবদান রাখছেন, যার মাধ্যমে এটা সর্বপ্রথম উত্থাপন হয়েছে, তাই নইলে আমরা গ্রামের চাষা দুইজন, আমার সর্বপ্রথম খামরুল চাষা, ইনান চাষা, তারা এগুলো সর্বপ্রথম আমরা একটা দিও দিছেন, আগ্রহ দেখাইছেন। আর তারা সর্বোচ্চ সবচেয়ে বেশি তাই আমরা উৎসাহ করছেন যে তুমি যদি এটা করো যে আমরা যে একটা লাগবো এটা আমরা বহন করুন, কিচ্ছু করা লাগতো না। আমার বড় ভাই হলে আসলা চাষা হলে আসলা, তার চেয়ে বেশি কষ্ট করছো আমরা সামনে যে হুড়ু ভাই হলে আসুন। আমার মনে হয় না অন্য কোনো এলাকা তত সুশৃঙ্খলভাবে করা গেল, অনেকে জানি না। আমরা যেটা আজকে একটা সুন্দর একটা পরিবেশ দেখাইতাম পারছি। অনেকে ইফতার টাইমে গেছে, আজান হয়ে গেছে, তারা নিজে খাওয়া চিন্তাত নাই, কিলা মেহমানক খাবাইতা কিলা তারা অন্য তা দেখাত ব্যস্ত আসলা। আমরা আশা করবো আমরা এখন যে আমরা একলগে কাজ করছি, ভবিষ্যতেও যত জোর প্রতিকূলতা হোক সব এক থাকিয়া গ্রামের বিষয়ে আমরা ঐক্য থাকতাম। গ্রামের যে কোনো অনুষ্ঠান হইলে আমরা সবলে চাপাইয়া পড়তাম। সবু আসলা যখন ফলে আলোচনা করেন আমি বারবার তান্দান একটা জিনিস হইয়া অত মানুষ ম্যানেজ করতে পারবাইনি, তান্দান প্রচুর ভলেন্টিয়ার লাগবো। তেন আমার বারবার আশ্বাস দিচ্ছেন বা ইতালিয়া টেনশন করি না, যেন তুলবা গাঁত ভলেন্টিয়ারের অভাব নাই, আমরা সব এক ডাকর লোকে সব আইব। রাসেলে আমারে কইছেন, হুসেনে কইছেন আমরা 250 ভলেন্টিয়ার এক্ষণ আনতাম পারবো। তান্তান ও কথার উপরে আমরা ভরসা করছি যে না, তান্তান যখন অতটুকু মনোবল ফারা দিব
আজকে দেখি আমি বিশ্বাস করলাম যে আসলেও আমরা গ্রামও এই ইয়াং জেনারেশন যে এত ইউনিটি মাথার মাঝে, এটা তো আমি কল্পনাও করছি না, এবং অত সুন্দর সুশৃঙ্খলভাবে। সালামু আলাইকুম। কালকে ইন্দানে আমারে বাসাত কইছেন, আমি শুনিয়া আমি আর কি কইছি অবশ্যই যাই। আর বড় ভাই আপনারা চিনবা শামিম, বড় ভাই আসলে আমারে ফোন করি বারবারও কইরা তুই গেছত নি, তাড়াতাড়ি যা। ও আইয়া আর কি আমার খুব ভাল লাগছে, অসাধারণ। কেন আমি তো আসলে গ্রামও সবসময় আই, ইলা খেউরেও আমি পাই না, আজকে আইয়া সবরে পাইয়া আর সবরে দেখিয়া খুব ভাল লাগে। বড় বড় প্রোগ্রামও গেছি, আল্লাহ আমার বহুত বড় বড় জায়গাত নিয়েছেন, কিন্তু আজকের যে শান্তিটা পাইছি যে তোমাদের নিয়া যে আমরা এত সুন্দর একটা আয়োজন করতাম পারছি, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অশেষ মেহরবানি। এটা আমরা আলহামদুলিল্লাহ আমরা আসলে মুরব্বী হলে আমরা পথ দেখাইছিলাম যে ঐক্য থাকো, আমরা বাচ্চা চাইতে আমরা দেখাইছেন, আমরাও এই ঐক্যর ইয়েতে আমরা আছি। আমরা গ্রামও দেখো কোনো রাজনৈতিক হানাহানি নাই, অন্যান্য জমি জমার নিয়ে হানাহানি নাই, এটা ছোটোখাটো সামান্য ইটা থাকতে পারে, কিন্তু আমরা গ্রামও কিন্তু বড় কোনো জিও নাই। আমাদের যুবকর কইন, আমরা বড়দের কইন, সবর ঐক্য আছে। তুলুকবাগ ঐতিহ্যবাহী গ্রাম, আমরা সকলে খালি ঐতিহ্যবাহী গ্রাম কই, বাস্তবে আজকের একটা প্রমাণ পাইলাম যে আসলেও আমরা ঐতিহ্যবাহী গ্রাম। আজকের যে অবস্থা, ওই যে প্রোগ্রামটা হয়েছে আসলে অতুলনীয়। তাহলে আজকে ইফতার মাহফিলর, দোয়া মাহফিলর কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করলাম।